ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগস। অ্যাকচুয়ালি অনেকগুলো ভ্লগ আসতে চলেছে যেগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। তো যেমন আমরা এই দিন গেছিলাম আমাদের এখানেই আমাদের বিধান দাদা সত্যি খুব ভালো মানুষ একজন, এবং বৌদি তার মেয়ে, তাদের নিয়ে আমরা গেছিলাম। তো আমাদের ছোট ট্রিপ বেঙ্গল সাফারি, কিন্তু বেঙ্গল সাফারির পেছনে যে তরিবাড়ি জায়গাটা, তো ওখানে আমরা গেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি ছোটো পিকনিক এটা হয়েছিল, তো তো খাবার দাবার নিয়ে একদম সুন্দরভাবে গেছিলাম। দুঃখের বিষয় খাবারের আমাদের ছবি তুলে দাও। আর এই পেছনের জায়গাটা ডিসকভার করেছে বিধান দাই। সত্যিই মানে বলা মানে অনেক কিছু জানেন, যেহেতু শিলিগুড়ির লোকাল, তো উনি অনেক কিছু জানবেই, এটা স্বাভাবিক। তো সত্যি খুব ভালো একজন, এখানে আসার পরে সত্যি খুব ভালো একজন দাদাকে পেয়েছি। এবং যাই হোক, বয়সে আমার থেকে ছোট হলেও রেসপেক্টে আমার থেকে বড়। তো যাই হোক, সেটার পরের বিষয়, সেটার দিকে আমি যাচ্ছি না। তো এখানে এই যে ছাগলের পাল দেখে তো আমার ছেলে এবং ওনার মেয়ে খুবই এক্সাইটেড যে এত ছাগল একসাথে, বাপরে বাপ। মতলব কি বলবো, প্রচণ্ডভাবে তারা খুবই মানে উৎসাহিত হয়ে পড়েছে এইসব দেখে। ছেলে তো আমার পাগলই হয়ে গেছে প্রায় দেখে। এবং পিছনের যে জায়গাটা, আপনার পেছনে শালুকারা মনেস্ট্রি যেটা আছে তরিবাড়ির, মনেস্ট্রির সাইড ধরে একদম পেছনে একটা রাস্তা আসছে, যেটা আপনার ছোট যে ক্যানেলটা আপনার আছে ওইখান থেকেই। আর সত্যি খুব পিসফুল প্লেস, দারুণ জায়গা। এবং ওখানে পিকনিক করার মতো অবশ্যই মানে ফ্যামিলি নিয়ে যেতে পারেন। এবং ওখানে আমরা গিয়ে দেখলাম পরে যে অনেকে ভিডিও শ্যুট করতে আসছে, অনেকে মানে দিনটাকে আলাদাভাবে উদযাপন করতে আসছে। তো এক একজনের এক এক রকম মত, তারা আসছে এবং এসে দেখছে, এবং সেইভাবে তারা এও করছে, আনন্দও করছে। তো আমরা ওখানে যাওয়ার পরে ঘুরলাম, ঘুরে ফটো তুললাম। তোলার পরে আমাদের আবার কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আমরা যাব বেঙ্গল সাফারি। ধরো তো বাবা, এটা একটা মানে বস না, এই বস লেডি। তো মাহি একটা নাচ করে দেখালো আমাদের, দেখানোর পরে আমরা তারপরে কয়েকটা ফটোশ্যুট করলাম, ওখানে কিছু ছবি তুলে নিলাম ওখানকার যে জায়গাটা বা যেভাবে আমরা সময়টা স্পেন্ড করলাম ওখানে। কিন্তু দুর্ভাগ্যবশত খাওয়ার সময় ছবিটা তুলতে পারিনি। এবং কি খেয়েছিলাম সেটা হচ্ছে পরোটা আর চিকেন কষা নিয়ে গেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে ভালোভাবে। খুব সুন্দর জায়গা একটা। আমি তো বলবো শিলিগুড়িবাসীরা যদি 3-4 ঘন্টার জন্য ঘুরে যেতে চায়, তো দারুণ একটা জায়গা। আর ঘোরার মজা তখনই আসে যখন পছন্দের মানুষ থাকে। এবং সত্যি সব মিলিয়ে দিনটা খুব সুন্দরভাবে কেটেছে। আর সত্যি মানে এই জায়গাটা আমি জানতামও না আগে। তো যাই হোক, বিধানদা দেখিয়েছে বলে যাওয়া হয়েছে, ঘোরা হয়েছে, এবং সত্যি খুব ভালো একটা সময় কাটাতে পেরেছি। তো আপনারাও আসবেন, আমি দিয়ে দিচ্ছি লোকেশানটা কোথায়। ম্যাপটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জানতে সুবিধা হবে বা যেতে সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। এবং কোনো প্রবলেম বা সলিউশন যেটাই হোক, আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, সেটা নিয়েও আলোচনা করবেন। তাহলে আগামী দিনে আরও ভালোভাবে আমরা ভিডিও তৈরি করতে পারবো।